আমাকে দে উড়া উড়া udah বৃষ্টিতে ভিজস কেন? ওই গোসল করতে মন চাইলে টিউবওয়েলের তলে গিয়ে কর। আরে না, হুজুরে কইছে ঝমঝমে বৃষ্টির মধ্যে খাড়ায় 19 বার সূরা পড়লে মনের কামনা পূরণ হয়, তাই করতেছি। এমনি করে বৃষ্টিতে ভিজলে তুই পোয়াতি হবি কেন? নুরুন নবী ভাইয়ের বউয়ের বাচ্চাতে এমনি হইছে। তোর কপালে সন্তানাদি নাই রে। যা টিউবওয়েলে গিয়ে গোসল কর, পরে ঠান্ডা লাগলে কিন্তু আমি ওষুধ কিনে খাওয়াতে পারব না তোরে। আই বাজে কথা বলবা না, বিয়া হইছে 5 বছর, এখনো সন্তান হইল না। মাইছে তোমারে বাজে কথা বলে না, আমারও তো বাজে কথা বলে। ওই আমি কাউরে কই নিয়ে চলি না। আয় সুরজ, সুরজ, আরে ভাত বাড়ছি তো, খাইতে আয়।
কাল রাতে কোন সময় ফিরছাস? তা যত একটা ওই রাত পর্যন্ত কাম কি? হ্যাঁ, গোরস্থানে আসছিলাম। পুরস্থানে কি কাজ? দেখি আর কি মানুষ মরার পর কি করে, কেমনে খায়, কেমনে ঘুমায়। তামসা করছ আমার লাগে না? আমার লাগে তামসা করস? একদম তামসা করিস না, এ কয়ে দিলাম। হাত পা কাইটে আসছে, ব্যান্ডেজ লাগাইছে, মনে কর আমি কিছু বুঝি না। হ্যাঁ, ভাত দিয়া খাইতেছ। তামসা করলে কি করবা? কি করবা? ফোন দিব না আমার? ফোন দিবা না? আরে এই যে ভাত, এই যে কাপড় পরছো, কাপড়। এ রাবেয়া, ওই যে রাবেয়া কাপড় পরছে, করতে আসে। কে কামাই করে আনে? কে খাওয়ায় তোমাকে? আমি কোত্থেকে কেমনে খাওয়াই বুঝো? হ্যাঁ, কেট 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 করো, থামো না। এ রাবেয়া, আমার কপালে আছিল। বুঝবি বুঝবি, দানা এইভাবে ফেলছে। আল্লাহ নিয়ামত এই বাতিন দানা, এইটাতে বলে এইরকম করে মালায় দেয়। আল্লাহ, কি বাইরে দোষ ছিলাম আমি। একটা ঘটনা শুনলাম। কাল রাইতে যে লাশটা তুললাম না, এটা নাকি মার্ডার হয়েছে। মায়া লোকের লাশ, জামাই খুন করে ফেলেছে। মায়ার বাপ তো থানায় জিডি এন্ট্রি করে দিছে। অবশ্য জামাই এনে ধরা পড়ে নাই। ধরা পড়লে কি না বললে, লাশ মাটিতে দাফন দিছে, মাটির লগে মিশে গেছে। আমগো কি? আমগো কিছুই না। আবার ধর যে শিক্ষিত মানুষের মায়ের পেছে করে খুন পেছে যে পড়ি। আজকে মরছে না, আমরা তো খবর পাই না। আচ্ছা শুরু ওই আমরা যে এই যে লাশ বেচা দিই, লাশ ধরো করে কি? কত কাম আছে। কি জানি কয় পেটের মধ্যে থাকে কিডনি, কিডনি বেছে, চোখ বেছে, আবার হাড্ডি উড্ডি সব বেছে, কঙ্কাল বেছে। আবার পোলা বাইরে বলে ডাক্তারি পরে আমাকে লাশ দিয়া। আমরা তো বেশি 200-400 টাকায়, ওরাই বেছে লাখ লাখ টাকায়। লাখ লাখ টাকা বেশি তা আমরা ডাইরেক্ট বেচতে পারি না? লাখ লাখ টাকা কামাই তো এই রিস্কের কামে আর কয়দিন থাও? আল্লাহর ঘরে তো ঠাই হইবই না, মাইনসে জানলেও কাম শেষ। উত্তরেতে যাই রে আমি নাকি গানটা রে? ঘরে একটা সন্তান আসলে সুরজের এইসব গোয়ার তুমি বন্ধ হইতো। আল্লাহর কাছে কত কান্দাকাটি করে, আল্লাহ একটা নাতি পুতির মুখ দেখাও, ঘরের মধ্যে হাসবো, খেলবো, উঠানে দৌড়াদৌড়ি করবো, আমি চায়া চায়া দেখুন। আইসে তাহাজ্জুদের নামাজ পড়া হাস দিলে আল্লাহর কাছে আবার চাবো। আম্মা 5 বছর যাবো তো দোয়াই করে দিচ্ছি, কবুল তো হইতেছে। চুপ করো, এরকম করে কইও না, আল্লাহ নারাজ হইব। ভালো করে তেল দাও।
বাড়ি যা বাড়ি যা কই বাড়ি যা কই বাড়ি 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 কি কার কাছে যাবো হ্যাঁ বুড়ির কাছে বুড়ির কাছে এই, কার কাছে যাবো ও বুড়ির কাছে মা মা ও বুড়ি আমারে উঠতে বসতে অভিশাপ দেয় ও বুড়ি কয় আমার বলে শনির রাশি আমার বাপের বলে শনির রাশি আছিল আরে শনির আমি মঙ্গল বুধ আমি তো তোর পেটেই জন্মেছি বুড়ি ভুলি যাস কেন তুই আর আমার বউটা আমার বউ খায়রুন সুন্দরী সুন্দর কত সুন্দর 7 বছর হইছে বিয়া করছি পুয়াতি হইতে পারে না আমার একটা সাওয়াল দেয় না একটা সাওয়াল দেয় না রে একটা সাওয়াল দেয় না আমারে মানুষে কত কথা কয় আমি পাত্তা দেই না তোয়াক্কা করি না আমি বাড়ি যাবো না রে আল্লাহ রেখা আমি বাড়ি যাবো না আমি বাড়ি যাবো না রে আল্লাহ রেখা গিরে 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 কিছু তো আমি বাড়ি যাবো না আরে বাবা এই কই যাবি আমি বাড়ি যাবো না রে আল্লাহ রেখা ও সুরজ মিয়া বাড়ি যাবে না ওই সুরজ মিয়া আমার হাত ও তোর হাত তো আবার ভাঙা ধর। আল্লাহ রেখা আরে ওই দিক দা এই যে সুরজ মিয়া বাড়ি যাবে না আচ্ছা বাড়ি যাও যা সুরজ মিয়া বাড়ি যাবে না আল্লাহ রেখা আমি গেলে ভাবি ওই ওই যে দেন কি সব সাইবাস খায় দিন দিন কি হইতেছে ওই যে ওই রয়েছে সাইপাস তো আপনিও খান। আরে আমি তো ওইরকম খাই না। অল্প একটু। আর ওর কি অবস্থা খায় খায় কি অবস্থা হয়েছিল এই যে আপনাকে কতদিন ধরে বিয়ে হয়েছে আর ওই ওই মানুষের কি করে জানেন সারা 2 লাখ মানুষরে কয়ে বেড়ায় যে এ বাচ্চা কাচ্চা হয় না এর লেগে বলে আপটে তাই মিশা কথা কয় না আমি তো জানি কেল লেগা হয় না অল লেগা হয় না আপনার তো কোনো দোষ নাই সব দোষ হর ভাবি ভাবি আমি আপনার পছন্দ করি তো এর লেগা এইসব কইলাম আপনি মানে আপনার আমি অন্য রকম
যাই। কোর্টের অর্ডার আছে, লাশ ময়না তদন্ত করতে হবে, লাশ তোলার ব্যবস্থা করুন। ইয়েস স্যার। আপনি সাথে যান। খবরে তো লাশ নাই। লাশ নাই মানে? আল্লাহ, আমার মেয়ে লাশ কোথায়? লাশ কোথায় গেল? লাশ কোথায়? আমার মেয়ের লাশ কোথায়? দেখছো ওই যে আমাদের কবরস্থানে লাশ হারাইছে, এই লাশের খবর এখন টিভিতে দেখাইতেছে। কবরস্থান তো লাশ ফোন যদি চুরি হয় কি দিন কাল আইলো রে ভাই। হায় হায়, দেখছেন কি অবস্থা? খবরের ভিতরেও কইছে লাশ চুরির কথা। এখন তো আমাকে এই কামটা ছেড়ে দাম লাগে। আর কি কাম জানি যে এই কাম ছেড়ে দিব? একটা কামের খবর আমি জানি, কিন্তু কর্মটা ঠিক হবে কিনা বুঝতেছি না। কি কাম? সহজ কাম, খুবই সহজ কাম। আর কর্মটাকে মানুষ কর। পদনা নিচে এখনো নামি নাই। আরে বেটা নামুস নাই তো কি হয়েছে? এখন নাম তো হইব, নাহলে তো না খায় মরমু। আজ মানতের শেষ দিন, আমার একটা কথা রাখতে হইব তোমার। কি কথা? আমার মাথা ছুঁয়া কও, আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরবা। কও। তুমি ফিরবা না? ফিরোজ, হ্যাঁ, আজকে রাতে কামটা সারতে হবে। রহমত মেয়ের খবর দিয়ে রাত 2টায় লাশ ব্যানে তুলে দেবে। আইস তো পারুম। আজকে সারতে হইব। গত 2 মাসের মাত্র একটা লাশ চুরি করছে। আজকে লাশটা চুরি করতে না পারলে খাওয়ান দাওয়ান কিছু উঠবো না। আজ আমি পারুম না, পারুম না। কইলাম না যে আজকে করতে হইব, ঘরে খাওয়ান দাওয়ান নাই কইলাম না? আচ্ছা, এসব রক্তের পর কোদাল লয়া করিস, আমি আয়া করব। তখন আমি যাবো গা। কই যাস? তোর ভাবির কাছে। কে? তোর ভাবির কি? জায়গা। আরে শোন, আজকে একটা কড়া জিনিস আনছি, একদম বারমিস। এই দেখ, এই দেখ, আজকা এই দেখ ভাবির কাছে আমার কাম আছে। আরে দেখ না, দেখ। না না, এই দেখ আমি খাই। এই দেখ, তোর ভাবির মানত আছে, তোর ভাবির মানত
আরে বেটা ভালো 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 পরে খা বেটা- খা খা খাইলে খাইলে তোর আচ্ছা খায়া কো ভালো না হলে ফলাই দেখছো কি কি ওই যে তোর ভাবি উত্তরেতে তোর ভাবি উত্তরেতে আমি গেলে তোর ভাবি দক্ষিণে যাও তোর ভাবি। উত্তরেতে আমি গেলে দক্ষিণে যাও তুমি। তোর ভাবি হ্যাঁ আমার ভাবি কি তোর ভাবি কইছে কইছে আমারে তোর ভাবি ওই থাকতে কইছে নে নে খা খা কুলাঙ্গার পেটে ধরছিলাম বউয়ের এত বড় একখান মানত কেমনে নষ্ট করলি তুই? হ্যাঁ, শনিয়ে ধরছে। ওর বাপের ওই শনির দশায় খাইছিল, এখন ওর কপালে ওই শনির দশা, ও শেষ হইব এই শনিতে। আম্মা উজু করতেছেন, উজু করেন। উজুর সময় কাউকে বদদোয়া দিতে হয় না। হে খোদা, আমার মনের আশা পূরণ কইরা দাও। আমার কোলজোরে একটা সন্তান দাও, যেই সন্তানের মুখের দিকে তাকায়া আমার স্বামী ঘর কোনা হইব। আমি জানি না আমার স্বামী কি করে, আমার একটা সন্তান দিয়া দাও, একটা সন্তান দিয়া দাও। আমি বন্ধু কতই সাগর শেষ করে বলা আর অল্প আছে। কোদাল কোদাল আছে আছে শেষ কর। এই আর অল্প একটু আছে, এটাও পারবি। জোর জোর কিসে আরেকটু আরেকটু কোদাল কই কোদাল কোদাল কই কোদাল কোদাল এই যে কথা। আমি লাশ তুলব কোপা আমি লাশ তুলব কোপা দোস্ত কোপা আল্লাহ রে লাশ তুলব।
আত্মহত্যা। ডেড বডির ময়না তদন্ত হবে, আত্মহত্যা প্রমাণিত হলে লাশ দাফন হবে। স্বামী কই? তোমাকে আমার সাথে থানা যেতে হবে। লাশ যখন নিয়ে গেল দাফন হইব কখন? আহারে, রাবে আবু গলায় দড়ি দিল, সুরজ ভাইরে তো থানায় নিয়ে গেল, সে তো আর ছাড়া পাইব না গো। কে সুরজ সারা না পেলে কি তুই কষ্ট পাবি নাকি? কে আমি কষ্ট পাবো কে? সে আমার কে হয়? ময়নাতদন্তে আত্মহত্যা আসছে, তোমার স্ত্রীর লাশ দাফনের ব্যবস্থা করো। আরেকটা কথা, আত্মহত্যা হইল পুলিশ তার কারণ খুঁজবে, তুমি কিন্তু আমাদের নজরদারির মধ্যেই থাকবা। আমি কান্দি না, তুই কান্দোস কেন? আল্লাহ রাখা কই, মানুষ চিনতে ভুল করছস তুই। তোর বাপেও মানুষ চিনতে ভুল করছিল। শনির বংশ তোদের, তোর বাপেও শেষ হয়েছে এই শনির দশায়।
তুইও শেষ হবি এই শনির দশায়। সুরজ ভাবিরে ভুললে যা ভাবিরে মজা গেছে মনে রেখে লাগবে খাওয়া। রহমত আছে না রহমত, ওই যে আমার কাছ থেকে লাশ লয়, এই বেটা কাল রাইতে একটা লাশের অর্ডার দিয়ে গেছে। আজকাই একটা লাশ দেওয়া লাগবো, আজকে লাশ না দিলে আর কোনোদিন আমগো গাছ থেকে লাশ লাগবে না কইছে। 3 দিনের পুরানা লাশ হলে কিন্তু চলবো না, একদম টাটকা তরতাজা লাশ লাগবে। লাশ টেস্ট কইরা এরপরে টাকা দিব। তোর ভাবি মরছে কয়দিন হয়েছে? তোর ভাবি মরছে কয়দিন হয়েছে? তুই থাক, আমি আইতাছি। সুরজ ভাই, আপনি এই সন্ধ্যাবেলা? আল্লাহ রেখা তো বাড়িতে নাই। আমি আল্লাহ রেখার কাছে আসি নাই। তাইলে আমি তোমার কাছে আসছি। কেন? আল্লাহ রেখা যে আমার বউরে পছন্দ করত, এই কথা কি তুমি জানতা না? আমার লগে খাইয়া আমার লগে কাম কইরা আমার এত বড় সর্বনাশ সে করলো, তুমি জানতা না নুরি? জানতা না? তুই এত দেরি করলি, আমি তোরে বুঝতেছি। কেন? আরে ওই যে ওই কি জানো আমগোর কাছ থেকে লাশ, ও রহমত রহমত আইছে, ভাবির লাশ তুলবে না? লাশ তো আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, কি লাশ আমি নিয়ে আসছি।
লাশ দিয়েছ আমার কবিতা দিলাম লাশটা তুই রহমত মিয়ার কাছে পৌঁছায় দি ডাবল টাকা নিবি একদম তাজা লাশ তো আমি তো আমার ব্যস্ত আছি গো। হ্যাঁ দেখ এক দুই দিন কব্বরের মধ্যে ছিল, তারপরে এক পোড়া মাটি লাগে না। আল্লাহ রাখা আমার কাছে রাখতে লাশটা জলদি। লাশটা দিয়ে আয়। অনেক ক্লান্ত দেখাইতেছি তোরে। লাশটা রহমত মিয়ার কাছে দিয়া বাইক গিয়া ঘুমা। আমি গেলাম। শোন, দুঃখ করিস না। ভাবি চলো,